কাজে আল্লাহর কাছে অনেক আছে। আমরা যখন আল্লাহর সাথে বিজনেস করব, দেখবেন আল্লাহ আপনি 1 টাকা দিলে আপনাকে মিনিমাম 10 টাকা দেবেই দেবে। এই জন্য মানুষ চাইতে হবে আমাদের ইমান থেকে, ছেলের দিলাম, মেয়ের দিলাম, আল্লাহ এই মাসে এতগুলো টাকা বেঁচেছে, আমি মাদ্রাসায় দেবো, জমা জমি ছেলে পেলের জন্য রেখে যাবেন, আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহর দিনের জন্য দেবেন। এগুলো আমাদের, আমরা না দিয়ে গেলে আর কেউ কিন্তু দেবে না। কথা বুঝেছেন? একটা গল্প পড়ছিলাম, গল্প তো কল্পনা। 2 জন মানুষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দুনিয়া আসছে। তারা 500 বছর আগে মারা গেছে, 2 জনই, একজন মৌলানা সাহেব আর একজন জমিদার। এই 100, 150, 200 বছর পরে তারা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে 1 দিনের জন্য পারমিশন নিয়ে আসছে, আল্লাহ হয়তো দুনিয়ায় দেখে আসে। এখন ওই জমিদার যখন নিজের বাড়িতে গেছে, দেখে অন্য লোকজন বাস করে। আমরা মরার পরে 2 বছর পরে আমাদের বাড়িতে কারা বাস করবে? তারা কি আমার নাম জানবে? আমাদের দাদার দাদার নাম কেউ জানি? কেউ জানে না। এখন যে বলছে বাড়ি তো আমার নাম অমুক, সে লোকজন লাঠিসোঁটা নিয়ে এই দেখ কোন টাকাতে এসে বাড়ি দখল করছে। আর ওই যে মৌলানা সাহেব, উনি এখন দেখা যাচ্ছে নাম কি ভাই, হ্যাঁ আপনি ওই সেই হুজুর, লোকজন জড়ো হয়ে গেছে হুজুরের মহব্বতে। কথা বলেননি? এইটাই হলো দুনিয়া। যে আমরা এখন যেটাকে আমার মনে করছি, যদি 100 বছর পরে এখানে যারা থাকবে আমার নামও জানবে না, ঠিক না? তবে আল্লাহর কোন কাজে যদি আমরা শরীক হতে পারি, কেউ নাম না জানলেও আল্লাহর খাতায় নামটা থাকবে। আর যদি আরেকটু ভালো হতে পারি, ভালো কাজ করতে পারি, আগে থাকতে পারি, তাহলে আমার বংশধরেরা নাম না জানলেও দেশের মানুষ, দিনদার মানুষেরা আমার নাম জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিজনেস বোঝার তৌফিক দান করুন, আমিন।